ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘ অচলাবস্থার পেছনে যে রাজনৈতিক শক্তি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তা আজ আর অস্বীকারের সুযোগ নেই। টানা ১.৫ দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এই সম্পর্ককে রাষ্ট্রীয় পর্যায় থেকে নামিয়ে এনে ব্যক্তিনির্ভর একতরফা আনুগত্যে পরিণত করেছিল। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জনগণের নয়, হয়ে উঠেছিল শেখ হাসিনা কেন্দ্রিক। আল জাজিরার প্রতিবেদন বলছে, সে অধ্যায়ের অবসান ঘটার পরই নতুন বাস্তবতায় ভারত ও বিএনপির মধ্যে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এর ইঙ্গিত মিলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় হওয়া সেই সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর। এরপর সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ভারত বাংলাদেশ সম্পর্ককে পথ দেখাবে এমন মন্তব্য করে নয়াদিল্লি কার্যত অতীত অবস্থান থেকে সরে আসার বার্তা দেয়। কারণ কয়েক দশক ধরে খালেদা জিয়ার রাজনীতিকে ভারত সন্দেহের চোখে দেখেছে। এই অবস্থান বদলের পেছনে বড় কারণ শেখ হাসিনার পতন ও জুলাই ২০২৪-এর ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান। টানা ১৫ বছর শাসনের অবসান, ভারতের আশ্রয়ে হাসিনার অবস্থান এবং বিক্ষোভ দমনে প্রায় ১৪০০ মানুষের মৃত্যুর অভিযোগ, সব মিলিয়ে বাংলাদেশে তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। ভিসা স্থগিত, সহিংসতা ও কূটনৈতিক টানাপোড়েন সেই সংকটকে আরো গভীর করেছে। এমন বাস্তবতায় আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় ভারতও নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে বাধ্য। অন্যদিকে বিএনপির রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। দলটি জামায়াতের সঙ্গে জোট ভেঙেছে, আর তারেক রহমান দীর্ঘ নির্বাসন শেষে ঢাকায় ফিরে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ ও সংখ্যালঘু নিরাপত্তার কথা বলেছেন। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সাবেক ভারতীয় কূটনীতিক ও বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের বক্তব্যে পরিণত রাজনৈতিক হিসাব স্পষ্ট। ভারতের দৃষ্টিতে তিনি এখন সবচেয়ে নিরাপদ, জামায়াত কিংবা অনিশ্চিত ছাত্র রাজনীতির তুলনায়। এই বাস্তবতায় বিএনপি হয়ে উঠেছে ভারতের জন্য সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য রাজনৈতিক সংলাপের জায়গা। তবে অতীতের বোঝা হালকা নয়। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সময়ে ভারত অভিযোগ করেছিল বাংলাদেশে পাকিস্তানপন্থী ও ভারত বিরোধী গোষ্ঠীর প্রভাব ছিল। সেই স্মৃতি নয়াদিল্লির নীতি নির্ধারকদের মধ্যে এখনও জীবিত। বিশ্লেষকদের মতে তাই ভারতের এই আগ্রহ আনন্দের নয়, বরং প্রয়োজনের ফল। তারেক রহমান সঠিক কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তার কাজে নির্ধারণ করবে বিশ্বাস কতটা গড়ে ওঠে। সবচেয়ে সংবেদনশীল প্রশ্নটি রয়ে গেছে শেখ হাসিনাকে ঘিরে। বিএনপি স্পষ্ট করেছে, ক্ষমতা এলে ভারতের কাছে তার প্রত্যার্পণ দাবি অব্যাহত থাকবে। দলের ভাষায়, হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের চোখে দায়বদ্ধ হয়ে পড়েছে। তাই আল জাজিরার প্রতিবেদন বলছে, সম্পর্ক স্বাভাবিক করতে শুধু বৈঠক বা সৌজন্য বাণী যথেষ্ট নয়, প্রয়োজন অতীত থেকে সত্যিকারের বিচ্ছেদ। ভারত যদি কেবল কোনো এক নেতার সঙ্গে নয়, বাংলাদেশের মানুষের সঙ্গেই সম্পর্ক নতুন করে গড়তে চায়, তবেই এই টানাপোড়েন দূর করার চেষ্টা বাস্তব সাফল্যে রূপ নিতে পারে। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।